আজকে যখন একটি টেকসই বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তখন এদেশের রাজনীতি নামের কিছু স্বার্থন্বেষী মহল এইরকম একটা পদ্ধতির বিরোধিতা করে চলেছে, ঠিক কিনা বলেন? এই বিরোধিতা কেন করছেন জানেন? বিগত স্বৈরাচাররা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছিল। আল্লামা সাঈদী তখন বলেছিলেন, নিষিদ্ধ করার জিনিস পাইলা না, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করছো। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করছো এই কারণে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেই বড় বড় বোতল খাওয়া যায়, দেশটারে লন্ডভন্ড করা যায়, ঠিক কিনা বলেন? আজকে পিয়ার পদ্ধতিকে ঠেকাতে পারলেই আগের মতো স্বৈরাচার হয়ে দেশ ও জাতির সম্পদকে লুটপাট করে খাওয়া যায়। পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়ে সকল দলের অংশগ্রহণে একটি টেকসই বাংলা হলে ওই বাংলায় দুর্নীতি করার সুযোগ থাকবে না, ধর্ষণে সেঞ্চুরি করার সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? আলেম হত্যা করার ষড়যন্ত্র করার সুযোগ হবে না। এই জন্যই কল্যাণের পথেও বাধা একদল দিয়ে যাচ্ছে। আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জনগণের এই কল্যাণমুখী সিদ্ধান্তের উপরে বাধা সৃষ্টি করে যারা, দেশ ও জাতির দুশ্মন তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে ইসলামকে দিয়েছেন, আর ইসলামের গাইডলাইন হচ্ছে আল্লাহর কোরআন। এটাকে নাজিল করেছেন যিনি, হেফাজত করছেন তিনি। আমরা এটা একদিকে যেমন আমাদের ঈমান তৈরি হয়েছে, আর একদিকে আমাদের ইয়াকিন তৈরি হয়েছে। কোরআন যে আল্লাহ হেফাজত করেন এই ব্যাপারে আমাদের ঈমানও আছে, আমাদের ইয়াকিনও হয়েছে। কারণ কোরআন হেফাজত কিভাবে আল্লাহ করে আমরা মাঝে মধ্যেই তার চোখে দেখি, কি ঠিক কিনা বলেন? এই কোরআন যাতে পৃথিবীতে থাকতে না পারে, কোরআন নাজিলের দিন থেকে শুরু করে অদ্যাবধি ত্রুটি হয়নি। হাজারো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ সকলের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা সুসম্মানে সুউচ্চে রেখেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। সেই ষড়যন্ত্রের অংশ বিশেষ আমাদের দেশেও সেই তুফান উঠেছিল, ঝড় উঠেছিল। কোরআনকে কি করে নিষিদ্ধ করে দেওয়া যায়, কোরআনের মানুষগুলিকে কি করে নিষিদ্ধ করে দেওয়া যায়, হাজারো ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ ষড়যন্ত্রকারীদেরকেই ধ্বংস করে কোরআনকে তার জায়গায় রেখে দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এই পরিকল্পনা কার? জোরে বলেন কার? অতএব এই কথা আমরা বলতে পারি, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আপনি জাতির মানুষের কাছে বলে দেন, তোমরা যারা কোরআন পেয়েছো, আল্লাহ পাক যাদেরকে কোরআন দান করেছেন, এই পৃথিবীতে তোমরা যে যা উপার্জন করেছো, কোরআন পেয়েছে যারা, শ্রেষ্ঠ অধিক সম্পদের অধিকারী হয়ে গেছে তারা। রবের বড় করুণা যে তোমাদের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা আমাদের প্রতি বড়ই দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। অতএব তোমরা কোরআন পেয়েছো যারা, আনন্দ করো তারা। এই আনন্দ কি সবাই করবে? এই আনন্দ কি সবাই করবে বলে? এই কোরআন যদি ওভারঅলি সবার জন্য হুদাল্লিন নাস, কিন্তু এখান থেকে হেদায়েত গ্রহণ করে মুত্তাকিরা। এই জন্য আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে ভয় করে, তারাই কোরআন থেকে উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা
وعلى ربهم يتوكلون মুমিন তো তারা এই কোরআন থেকেই হিদায়াত নিবে, তো তারা আল্লাহর কথা উচ্চারণ হলে কলিজায় ভয় হয়, কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়, জীবনের সকল ক্ষেত্রে ভরসা করে তারা আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহ পাক নবীকে শিখিয়েছেন ফাইজা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও নবী, নবীরা আমার, তোমাকে আমি হেদায়েতের পথে, দ্বীনের পথে ছেড়ে দিই, একা তোমাকে ছেড়ে দেইনি নবী, আমি তোমার সাথে আছি। তোমার কাজ হলো সিদ্ধান্ত যখন নিতে যাবা আল্লাহর প্রতি ভরসা করবা, কারণ আল্লাহর প্রতি যারা ভরসা করে ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। অতএব তোমাদের কথা হবে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহই তো যথেষ্ট। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমেরিকা পক্ষে থাকে বলে বুকটা টান টান করে ঘোরে, ভারত পক্ষে থাকে বলে বুকটা টান টান করে ঘোরে, চীন পক্ষে থাকে বলে বুক টান টান করে ঘোরে। পৃথিবীর কাউরে সে মানুষ মনে করে না, ওদেরকে সুপার পাওয়ার মনে করে। আল্লাহ পাক জানাই দিলেন সুপার পাওয়ার বলতে একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কি ক্ষমতা? ক্ষমতা বলতে যা কিছু বোঝায়, সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা, মানুষের ক্ষমতা এগুলি তাদের মূর্খতার পরিচয় দিয়েছে। রবের সামনে কি করে তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে চায়? এই কালাম তো সেই কালাম, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এমন এক কালামের কথা আমরা বলতে আর শুনতে এসেছি। মালিক বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো যদি তোমরা तमाम পৃথিবীর গাছগুলিকে কলম বানাও, নদী নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি কালি বানাও, আর রবের ব্যাখ্যা কালামের ব্যাখ্যা লেখা শুরু করো, একদিন ওই গাছ শেষ হয়ে যাবে। পানিরূপী কালিরূপী পানিগুলি শেষ হয়ে যাবে। অনুরূপ আরো সাগর মহাসাগর, অনুরূপ তামাম পৃথিবীর গাছগাছালি কলম বানাবে, তাও শেষ হয়ে যাবে। এই রবের কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর হেদায়েতের এক অনবদ্য দলিল আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করেছেন। এই কোরআন দেখলেও নাকি, পড়লেও নাকি, শুনলেও নাকি। এই কোরআন হচ্ছে এমন এক পরশ পাথর, এখানে যারাই আসে তারাই সোনার মানুষ হয়ে যায়। পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআনের কাছে যত হতভাগার পথভ্রষ্ট হোক, কোরআন তাদেরকে সোনার মানুষ বানায়। হযরত ওমরের মতো মানুষকে সোনার মানুষ বানিয়েছে কোরআন, বেলালের মতো মানুষকে সম্মানী বানিয়েছে কোরআন, সময়ের মতো কাজের দাসীকে জান্নাতের উপযোগী বানিয়ে দিয়েছে আল্লাহর কোরআন। একটি অধঃপতিত সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে রূপদান করেছে আল্লাহর কোরআন। পড়েন আলহামদুলিল্লাহ। ঐতিহাসিকরা যেই যুগকে জাহিলি সমাজ বলেছে, অজ্ঞতা মূর্খতার যুগ বলেছে,
নবীজি সেই সমাজের মানুষগুলিকে নিয়ে একটি সমাজ গঠন করেছিলেন, আর তিনি আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, খৈরুল কুরুনি কারণী, ইতিহাসে আমার যুগ সেরা যুগ। পড়েন আলহামদুলিল্লাহ। কি দিয়ে পরিবর্তন করেছিলেন? ঝাড়ফুঁক দিয়ে, পানি পড়া দিয়ে, কি দিয়ে বলেন? আর একটু জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। আজ আমার দেশ বাংলাদেশ সকল সম্ভাবনা ধ্বংস হয়ে যাচ্ছে। 54 বছর এ বাংলাদেশ গড়তে এসেছিল যারা, বাংলাদেশ গড়েনি কেউ, ধ্বংস করে গিয়েছে সবাই। ঠিক কিনা বলেন? এক একজন চোর থেকে ডাকাত, ডাকাত থেকে সন্ত্রাসী বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়েছে। এর একমাত্র কারণ, দেশ গড়তে চেয়েছে কোরআন বাদ দিয়ে। সফলতার চাবি এই কোরআন বাদ দিয়ে যারাই দেশ গড়বে, কিয়ামত পর্যন্ত এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করতে, ভাগ্যের পরিবর্তনের ঘোষণা তো আল্লাহ দিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বুঝো, কোরআন, এই কোরআন দিয়ে জীবন গঠন করো। এই কোরআন মানবে যারা, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত জীবন যাপন করবে তারা। অওদাকার কার অওদা? অতএব দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনের আইন লাগবে। কি লাগবে? এই কথা বলতেই বিপদ আগেও ছিল, বিপদ আগামী দিনও আছে, বিপদ আজও কাটেনি। কি ঠিক না বলে? আপনারা গত মাস পার করেছেন রবিউল আউয়াল মাস, সিরাতের মাস। প্রত্যেক পাড়া মহল্লায় মসজিদ মসজিদ বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হয়েছে, জুমার বয়ানে হয়েছে। 40 বছর ধরে নবীজি সমাজ সংস্কারের কাজ করেছিলেন। কেউ তাকে গালমন্দ করেনি, সবাই তাকে আলামিন আর সাদিক বলেছিল। কিন্তু যেই মাত্র নবীজি সমাজ নিয়ে কথা বললেন, দেশ নিয়ে কথা বললেন, জাতি নিয়ে কথা বললেন, আল্লাহর আইন নিয়ে কথা বললেন, তখন থেকেই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। তাকে পাগল, জাদুকর, গণক ইত্যাদি বলে বলে তাকে আঘাত সৃষ্টি করা হলো। জেল জুলুম, এমন কোনো অন্যায় ছিল না যে রসুলের সাথে তারা না করেছে। পড়ে নাউজুবিল্লাহ। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাই কি ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসেছিলেন? তাদের এই সমালোচনায় তিনি কান না দিয়ে আল্লাহ তাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব পালনে তিনি এগিয়ে চললেন। প্রয়োজন হলো জবাব দাও, তিনি জবাব দিলেন। প্রয়োজন দেখা গেল লাঠি ধরা, তিনি লাঠি ধরলেন। প্রয়োজন দেখা গেল দেশ ছাড়া, তিনি দেশ ছাড়লেন। কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের, কোরআনের আইন কায়েমের এই আন্দোলন থেকে তিনি 1 মিনিট 1 সেকেন্ড বিরত হন নাই। পড়েন আলহামদুলিল্লাহ। ওরা তো চেয়েছিল খুব সহজে, কোরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ, মানে ফু দিয়ে এটাকে শেষ করে দেবে। আল্লাহ চেয়েছিলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখবেন। আচ্ছা, পানির ভিতরে কতক্ষণ থাকা যায় বলেন তো? পুকুরে বা নদীতে পানির নিচে কতক্ষণ থাকা যায়? 1 ঘন্টা? কথা বলছেন না? ঘন্টা না মিনিট? মিনিট বা আবার পুরো মিনিটও না, আধা মিনিট, 1 মিনিট। ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে কয়দিন ছিলেন? 40 দিন। শুধু পানির ভিতরেই ছিলেন না, একটা মাছের পেটের ভিতরে, আর সেই মাছ আছে পানির পেটের ভিতরে। আগুনের ভিতরে কয়দিন থাকা যায়? সেকেন্ডও না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কতদিন? 40 দিন।
পানির ভিতরে যেখানে 1 মিনিট থাকা যায় না, নবী ইউনূস আলাইহিস সালাম 40টা দিন পানির নিচে, গ্রামবাসী জানি ইউনূস আর আসবে না, স্ত্রীও জানে স্বামী আর ফিরে আসবে না, সন্তানরাও জানে বাবা ফিরে আসবে না, দুনিয়ার কেউ জানে না ইউনূস আর ফিরে আসবে। পানির নিচে 1 সেকেন্ড থাকা যায় না, 10 সেকেন্ড থাকা যায় না, 40 দিন পার হয়ে যাচ্ছে। কিন্তু রব্বুল আলামিন 40 দিন পর ইউনূস আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় নদীর কিনারে জীবন্ত ফিরায়া, স্ত্রীও ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন, জাতির কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ তাকে করে দিয়েছেন। ওই আল্লাহ আজও আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, নমরুদ এখন দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছে, কারণ এই আগুনের ভিতরে মানুষ 1 মিনিট থাকতে পারে না, 1 সেকেন্ড থাকতে পারে না। গোটা জাতি ভেবেছিল ইব্রাহিম শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টানা 40 দিন পর্যন্ত আগুনে রেখে ইব্রাহিম আলাইহিস সালামকে ফিরায় দিলেন। শরীরের কাপড় পোড়া তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আগুন থেকে বেরিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি নমরুদের আগুনেই ছিলাম যতদিন, আমার জীবনের ভালো লাগা সুখের দিন ছিল ততদিন। পড়ি আলহামদুলিল্লাহ। আগুন থেকে বেরিয়ে আসলেন না, আগুন লাগিয়েছিল যারা ইব্রাহিমের গায়ে, আগুন লাগিয়েছিল যারা ওই সমাজে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে বেরিয়ে এসে ওই আগুন দাতাদের ধ্বংস করেছেন, সমাজের আগুন নিভিয়ে আল্লাহর শান্তির বিধান কায়েম করেছেন। ঠিক কিনা বলে? আল্লাহ তো তিনি একখানটা লাঠি দিয়া ফেরাউনের মতো দাপটশীল ক্ষমতাসীন স্বৈরাচারকে এই জমিন থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পানির নিচে রেখে জীবন্ত ইউনূসকে ফিরাই দিতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে রেখে সুস্থ করে ফিরাই দিতে পারে, যে আল্লাহ তাআলা মুসার হাতে একখান লাঠি দিয়া ফেরাউনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, ওই আল্লাহ তো বিশ্ব নবীকে জালেমের হাত থেকে মুক্ত করে মদিনায় একটি আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েমের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পাগলের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল স্বৈরাচারীকে ধ্বংস করেছে। এই সবুজ বাংলায় নবীনতিকালের 1500 বছর পর আমরা যখন জাতিকে ডাক দিয়েছি আল্লাহর আইন সত্রকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, এদেশ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, লুটতারাজ বন্ধ করতে হবে, জালেমরা সহ্য করে নাই, এ আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। হাজার হাজার আলেমদেরকে হত্যা করে এদেশের হাজার হাজার ইসলামের কণ্ঠকে রোধ করে দিয়ে তারা মনে করেছিল এদেশের মাটিতে ইসলাম আর থাকবে না, আল্লাহর আইন চাওয়ার মতো আর কারো শক্তি থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে বিদায় করে দিয়েছেন, এই জমিনে কোরআনের কথা বলার পরিবেশ আর সুযোগ করে দিয়েছেন তিনি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। এর দ্বারা আমরা চোখে দেখেছি আল্লাহ তার ইসলামকে কিভাবে যুগে যুগে রক্ষা করেছে, আমরা সচক্ষে দেখলাম এই মাত্র কিছুদিন আগে। কি ঠিক কিনা বলেন? যারাই তাড়াতে এসেছিল তারাই তাড়া খেয়ে বিদায় হয়ে গেছে। এটাই ইতিহাস। এবার আমাদের জন্য কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা
মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ ও জমিনের চাইতেও বিস্তীর্ণ। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত আমি মুত্তাকিদের জন্যই তৈরি করেছি। প্রতিযোগিতা করো কিসের জন্য? জান্নাতের জন্য। প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার জন্য। আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, দুনিয়ায় সম্মানের জন্য। আল্লাহ বললেন প্রতিযোগিতা করো জান্নাতের জন্য, ক্ষমার জন্য। প্রতিযোগিতা করেছিলেন সাহাবায়ে কেরাম, প্রতিযোগিতা করেছিলেন নবী আলাইহিস সালাম, প্রতিযোগিতা করেছিলেন যুগে যুগে দিনের দায়ীরা। কে কার আগে জান্নাতে যেতে পারে, এই প্রতিযোগিতায় তারা জীবন কাটিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। প্রতিযোগিতা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলেকে কুরবানি দিচ্ছেন। আপনারা বলেন তো এই স্বপ্ন দেখার কয় বছর পরে তিনি তার সন্তানকে জবাহ করেছিলেন, করতে উদ্যোগ নিয়েছিলেন? কয় বছর পরে? বছর পরে না, রাত্রে স্বপ্ন দেখেছেন, দিনেই বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এটা স্বপ্ন, স্বপ্ন নয়, এটা আল্লাহ পাকের অর্ডার। সে অর্ডারটা জানাতন অর্ডার। নিজের সন্তানকে নিজের হাতে জবাহ করতে হবে, চিন্তা করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এর মাধ্যমে আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আমার আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। ওই জান্নাত পেতে নিজের সন্তানকে জবাহ করতে ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু পরিমাণ পিছনে যান নাই। ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, তিনিও বুঝতে বাকি রইল না বাবার এই সিদ্ধান্ত, এটা বাবার সিদ্ধান্ত নয়, এটা রবের সিদ্ধান্ত। জীবন দিয়েছেন যিনি, তার জন্য যদি আমি জীবনটা দিয়ে দিতে পারি, কোরবান হয়ে যেতে পারি, তাহলে আমার আখিরাত ধন্য হয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব। রাজি হয়ে গেলেন। একজন নারী কি ত্যাগ আর কোরবানি দিয়েছিলেন। মা হয়ে বাধা দিলেন না, বরং বললেন আল্লাহর সন্তুষ্টি আমার প্রয়োজন। সন্তান জবাহ করে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, এর থেকে সহজ রাস্তা আর কোনো কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? কারণ ওই দিন বড় কঠিন দিন। বিশ্বনবী মাঝে মধ্যেই সেজদা দিয়ে কান্না করতেন, কান্নার আওয়াজ বেড়ে যেত। আম্মা জান আয়েশা বলেন নবীজি ডুকরে কাঁদছেন আর বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব সহজ করো। আম্মা জান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ করা বলতে কি বোঝান? তিনি বলতেন আয়েশা রে, আমি আল্লাহকে এইটাই বলি কিয়ামতের দিন আল্লাহ পাক যেন আমার হিসাব না নেয়। তিনি যদি হিসাব নেই, তাহলে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। এজন্য আমি আল্লাহকে বলি আল্লাহ যেন হিসাব না নেয়। সেই হিসাবকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন নিজের সন্তানকে কোরবানি দিতে। আল্লাহর হাবিব বিশ্বনবী একদল সাহাবীদেরকে নিয়ে ওই জান্নাতের জন্য প্রতিযোগিতার ময়দানে হাজির করেছিলেন। তাবুকের যুদ্ধে নবীজি বললেন তোমাদের সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে দিনের জন্য। কাফের বেঈমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দেবে। তাবুকে তোমাদের লড়াই করতে হবে, তোমাদের জান দিতে হবে, মাল দিতে হবে,
আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীরা ওই জান্নাতের কথা শুনে ধনীরা ধনের কোরবানি করলো। কেউ সম্পদের অর্ধেক দিল, কেউ 3 ভাগের 2 ভাগ দিল, কেউ বা পুরোপুরি দিয়ে দিল। মহিলা সাহাবীরা হাতের চুড়ি, গলার মালা, নাকের ফুল খুলে খুলে তারা দিতে লাগলো। গরিব মহিলা সাহাবীরা নতুন কাপড় তারা দান করতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশাল স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী রওনা হয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুলবাজাতাইন 20 বছর বয়স, তার নবীজির সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদশালীরা সম্পদ দিয়েছে, অর্থশালীরা অর্থ দিয়েছে, মহিলারা হাতের চুড়ি, গলার মালা খুলে খুলে দিয়েছে। আমার তো কিছুই নাই গো নবী, কিন্তু জান্নাত তো আমারও পেতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হবে। আপনি দোয়া করেন, আল্লাহর তো একটা জীবন আমার কাছে আছে, আজকের জিহাদের ময়দানে আমি আমার জীবনটা যেন দিয়ে দিতে পারি। জান্নাতের আশায় তারাই কাজ করেছেন। আর আমাদের আজকে কোরআনের মাহফিল বালুগ্রামে কি এই কয়টা মানুষ? কি এই কয়টা মানুষ বলে? ওরা ধরেই নিয়েছে। আয়োজন করছে কে? মানব কল্যাণ সংস্থা। সভাপতিকে মৌলানা হযরত আলী, বক্তাকে বলে একরামুল হক। ও বুঝেছি, জামাতি। কি ঠিক না? ওদের ধারণা এটা জামাত ইসলামের আয়োজন। প্রিয় ভাইরা, মসজিদে যে আজান হয়, মুয়াজ্জিন ধনী হোক, গরিব হোক, কালো হোক, মুয়াজ্জিন দেশি হোক, বিদেশি হোক, মুয়াজ্জিন কার কথা বলে? জোরে বলেন, কার কথা? তার বাপের কথা বলে না, মুয়াজ্জিন আল্লাহর কথা বলে। মুয়াজ্জিন আপনাকে সফলতার কথা শোনায়, মুয়াজ্জিন আপনাকে আল্লাহর বরত্বের ঘোষণা শোনায়। ঠিক কিনা বলেন? এই জন্য মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে যায় যারা, সৌভাগ্যবান বান্দা তারা। কিন্তু মুয়াজ্জিনকে অবজ্ঞা করে ঘরে বসে থাকে যারা, এই পৃথিবীর সবথেকে হতভাগা, কপাল পোড়া তারা। আমি ইকরামুল হক কি এটা বড় কথা না? আমি একজন মুয়াজ্জিন, আপনাকে আমি কোরআনের দিকে ডাকছি, আপনাকে আল্লাহর দিকে ডাকছি, আপনাকে আমি রাসূলের আদর্শের দিকে ডাকছি। এই পৃথিবীর শান্তির বার্তা বিশ্বনবী শুনিয়েছেন, আমি ইকরামুল আপনাকেও শান্তির কথা শোনাচ্ছি। ঠিক কিনা বলেন? উচিত ছিল যে বা যারাই ডাকুক, কোরআনের আয়োজন করেছে, আমি একজন মুসলিম হিসাবে সেই ডাকে সাড়া দেওয়া আমার নৈতিক দায়িত্ব ছিল। কি ঠিক কিনা বলে? মরতে আমাদের হবে, মরণের জন্যই তো জন্ম। কি ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তির সমাজ গড়েছিলেন, সবাইকে নিয়ে এটি টেকসই মজবুত সমাজের আন্দোলন করেছিলেন। তার বিরুদ্ধে যত প্রচার প্রপাগান্ডা নবুয়তের আগে ছিল না, শুরু হয়েছে পরে। আগেও তিনি কিছু দায়িত্ব পালন করেছিলেন, ক্ষমতা তিনি পেয়েছিলেন। কাবা ঘর পুনর্নির্মাণের প্রয়োজন দেখা গেল। হাজার আসওয়াদ পাথর, এটা সম্মানের পাথর, এটা আরব জাহেলিয়াতের মানুষ আগে থেকেই জানত। এই পাথর জায়গা মতো বসাতে হবে, এইটা নিয়ে তাদের ভিতরে ছিল দলাদলি। কোন দল, কোন গোত্র কাউরে ছাড় দিচ্ছিল না। তাদের ভিতরে রক্তক্ষয়ী যুদ্ধের সমূহ সম্ভাবনা দেখা দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, প্রিয় দেশবাসী, তোমরা তো এর সমাধান পাচ্ছ না, আসো দেখি আমি তোমাদের একটা পরামর্শ দেই, শুনে দেখো কেমন হয়। তারা বলল, তুমি তো আলামিন আস-সাদিক। তিনি বললেন, এখন আমরা সবাই চলে যাই, আগামীকাল এই কাবা ঘরে সবার আগে যিনি আসবেন, আমরা তার পক্ষ থেকে সমাধান মেনে নিব। সবাই বলল যে পরামর্শ তো ভালো। নেতারা চিন্তা করলো, আমি আগে আসবো, আমি আগে আসবো। মানুষ কি পরিকল্পনা করে এটা আল্লাহ জানে,
কিন্তু আল্লাহ কি পরিকল্পনা করে এটা কি মানুষ জানে? ওরা চাইলো আমি আগে আসব, কিন্তু আগে কারে আনবেন এটা আল্লাহই জানে। আল্লাহ নেতাদের চোখে ঘুম দিলেন, জন্মের ঘুম তারা পারল। আল্লাহর হাবিব বিশ্বনবীকে আল্লাহ তাআলা সবার আগে কাবা ঘরে হাজির করে দিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। এ ভাই, আল্লাহ যদি কারো কান ধরে উপরে টানে, আপনি পা ধরে নিচে নামাতে পারবেন না। সকালে এসেই তারা দেখলো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। যেহেতু তারা আগের দিনই কথা দিয়েছে, এখন তো তারে মানতেই হবে। এত বড় সুযোগ আমার নবী পেলেন, পাথরখানা নিজে নিয়ে বসায় দিলেই সারে। কিন্তু নবীজি বৃহত্তর স্বার্থে এই কাজ করলেন না। রহমতে আলম বিশ্বনবী নিজের চাদরখানা বিছাই দিলেন, ওই পাথরটা এনে মধ্যখানে রাখলেন, আর সবাইকে ডাকতে লাগলেন, আসো কুরাইশ গোত্রের কে আসবে, আসো বনি মাখজুম গোত্রের কে আসবে, আসো বনি ফাহরের কে আসবে, আসো। এক একটা দলের নাম ধরে ধরে নবীজি ডাকতে লাগলেন। আজকের দিনের ভাষায় বলতে গেলে আওয়ামী লীগের কে আছো আসো, বিএনপির কে আছো আসো, জাতীয় পার্টির প্রতিনিধি আসো, এনসিপির প্রতিনিধি আসো, গণফোরামের প্রতিনিধি দাও, আটরশির প্রতিনিধি দাও, তাবলিগ জামাতের কে আছো আসো, জামাত ইসলামের কে আছো আসো। সবাইকে ডাকলেন, চাদরের কোনা ধরালেন আর বললেন নিয়ে চলো। পড়েন আল্লাহু আকবার। সবাই নিয়ে গেল। প্রিয় নবী ওই পাথরখানা তুলে জায়গা মতো বসায় দিয়া একটি রক্তক্ষয় যুদ্ধের হাত থেকে তাদেরকে বাঁচালো। কোন গোত্রকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, কারণ ওই চাদর সবাই ধরেছিল। একটা কোনা যদি আমি ছেড়ে দিই, ওই পাথর তো যাওয়ার সুযোগ নাই। কি বলে? সবার অংশগ্রহণে নবীজি এমন একটা সমাধান দিলেন, কোন গোত্রকে ইনকার করার, কোন গোত্রকে ছোট চোখে দেখার কোনো সুযোগ রইল না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি করেছিলেন ১৫০০ বছর আগে জাতি গঠনের জন্য সকল গোত্রদের অংশগ্রহণমূলক একটি সমস্যার সমাধান করে একটি টেকসই মজবুত সমাজ গঠনের ভূমিকা পালন করেছিলেন। আজ ২০২৫ সালে বাংলাদেশে এসে ওটাকে বলা চলে পিয়ার পদ্ধতি। কোন পদ্ধতি? সবার অংশগ্রহণে একটি জাতীয় সমস্যার সমাধান করা। কি ভাই, তাই না? তখন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বাংলাদেশে ডাক দিয়েছে সেই রাসূলের আদর্শবাহী কাফেলার সদস্যরা। পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু শয়তানের কাজ হলো প্রত্যেক ভালো কাজে বাধা দেওয়া। কি ঠিক না বলে? শয়তান কি চায় যে আপনারা সবাই জান্নাতে চলে যান? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার সন্তানকে কোরবানি করে, তো ওর কি? ও এসে মায়ে কান্না শুরু করলো, ইব্রাহিম স্বপ্নে দেখেছো, স্বপ্নের জন্য এই শেষ বয়সে পাওয়া ছেলেটারে কোরবানি দেওয়া, এটা তুমি একটু ভাববা না? যার ছেলে তার ভাবনা নাই, ওই মুরব্বীর বেশি ভাবনা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সন্তুষ্টির কাজে, দিনের কাজে, কল্যাণের কাজে বাধা দাও এটা শয়তানের কাজ। উনি তার চেহারা দেখে মনে হয়েছিল বড় পীর সাহেব, কিন্তু তার আমল দেখে বুঝলেন এটা পীর নয়, এটা বড় শয়তান। তিনি একখান পাথর ছুঁড়ে মারলেন। কি ঠিক না? ওইখানে মুখ না পেয়ে শিশু ইসমাইলের কাছে গিয়েছে। এতদিন তোমার বাবা খোঁজ নিল না, খবর নিল, আজকে সে বলছে কোরবানি, তুমি রাজি হয়ে গেলে। মানুষ ছোট, কিন্তু সে তো আগামী দিনের নবী। কি ঠিক না বলে? তারও বুঝতে রইল না আল্লাহর সিদ্ধান্তে বাধা দেয় যেটা, এটাই শয়তান। সেও পাথর মারল। শয়তান চিন্তা করলো নারীর মন, নরম দিল, একবার যাই তার মায়ের কাছে, শেষ চেষ্টাটা করি। হাজরা আলাইহিস সালামকে একই কথা শোনালো। মা হাজরার বুঝতে বাকি রইল না, কল্যাণের পথে বাধা দেয় যে সেই তো শয়তান। নারী হয়েও তিনি শয়তানকে ঢিল ছুঁড়ে মারলেন এবং সেখান থেকে তিনারা পরিত্রাণ পেলেন।
তো এর দ্বারা বোঝা যায় প্রত্যেক ভালো কাজে বাধা দেওয়া কার কাজ? শয়তানের কাজ। আজকে যখন একটি টেকসই বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তখন এদেশের রাজনীতি নামের কিছু স্বার্থন্বেষী মহল এইরকম একটা পদ্ধতির বিরোধিতা করে চলেছে, ঠিক কিনা বলেন? এই বিরোধিতা কেন করছেন জানেন? বিগত স্বৈরাচাররা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছিল। আল্লামা সাঈদী তখন বলেছিলেন, নিষিদ্ধ করার জিনিস পাইলা না, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করছো। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করছো এই কারণে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলেই বড় বড় বোতল খাওয়া যায়, দেশটারে লন্ডভন্ড করা যায়, ঠিক কিনা বলেন? আজকে পিয়ার পদ্ধতিকে ঠেকাতে পারলেই আগের মতো স্বৈরাচার হয়ে দেশ ও জাতির সম্পদকে লুটপাট করে খাওয়া যায়। পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়ে সকল দলের অংশগ্রহণে একটি টেকসই বাংলা হলে ওই বাংলায় দুর্নীতি করার সুযোগ থাকবে না, ধর্ষণের সেঞ্চুরি করার সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? আলেম হত্যা করার ষড়যন্ত্র করার সুযোগ হবে না। এই জন্যই কল্যাণের পথেও বাধা একদল দিয়ে যাচ্ছে। আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জনগণের এই কল্যাণমুখী সিদ্ধান্তের উপরে বাধা সৃষ্টি করে যারা, দেশ ও জাতির দুশ্মন তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শান্তির রূপরেখা দেওয়ার জন্য বিশ্বনবীকে পাঠালেন, আর বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একদিকে আল্লাহ জান্নাতের দিকে আহ্বান করলেন, আর ওই জান্নাত প্রিয়সী মানুষের কাছে বললেন, জান্নাত যদি পেতে হয় তোমাদের কাছে রাসূল দিয়েছি, রাসূল তোমাদের সকল কাজের মডেল। পড়েন আলহামদুলিল্লাহ। নামাজে শুধু নবী অনুসরণ হবে তা না, দাড়িতে শুধু নবীকে অনুসরণ করলে চলবে না, টুপি আর পাঞ্জাবিতে নবীকে অনুসরণ করলে চলবে না। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালিয়েছেন বিশ্ব নবী, সকল ক্ষেত্রেই তিনি তোমাদের দৃষ্টান্ত। বলেন ঠিক কিনা? এই কোরআন, এটা আল্লাহর কালাম। আপনি ব্যক্তিগতভাবে যত এটারে তেলাওয়াত করেন, যত এটাকে মুখস্থ করেন, ব্যক্তিগতভাবে আপনি কিছু উপকৃত হলেও আপনাকে দিয়ে সমাজের কোনো পরিবর্তন হবে না। আল্লাহর হাবিব বিশ্বনবী 40 বছর চেষ্টা করেছিলেন, সমাজ পরিবর্তন করতে পারেন নাই। গারে হিরায় ধর্ণা দিলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। চলে গেল আরো 3টা বছর। গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, তখনও তার কেউ বিরোধিতা করে না। আল্লাহ পাক অর্ডার করলেন, ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন। নবী হে, পাহাড়ের গর্তে বসে থাকার জন্য তোমাকে আমি পাঠাই নাই, নবী বেরিয়ে যাও, এখন মানুষকে তুমি জাহান্নাম থেকে ভয় দেখাও। আল্লাহর হাবিব এই কোরআনের জন্য গারে হিরাই ছিলেন। কোরআন নাজিলের পরে তিনি ওই গর্তে আর কোনোদিন গেছেন ইতিহাসে পাওয়া যায় না। আজকে আমরা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে কোথায় গিয়ে লুকায়ে লুকায়ে ইবাদত করি, আর মনে করে আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ। গর্তে লুকিয়ে থাকার ইবাদত যদি বেশি ভালো করতো আল্লাহর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তেই থাকতেন, ঠিক কিনা বলে? 3 বছর পরে মানুষকে শান্তির বাণী শোনালেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জাতির লোকেরা, তোমরা যদি সফলতা চাও তাহলে বলো, এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা না। এই কথা বললেই বাধা সৃষ্টি হন। নবীজি বাধাকে বাধা মনে করলেন না, দিনের দাওয়াত দিতে থাকলেন। আল্লাহর হাবিবের এই আহ্বান শুনে জান্নাতের স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ, জান্নাতের স্বপ্ন দেখিয়েছেন বিশ্বনবী। সাহাবায়ে কেরাম দলে দলে কোরআনের ছায়া তলে আসতেছে। আবু জেহেল চিন্তা করলো, সর্বনাশ, এইভাবে যদি চলতে থাকে নিজেদের মেম্বার করার মতো লোক আমরা খুঁজে পাবো না। বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নিল 2টা। একটা সিদ্ধান্ত নিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি। সেদিন কাফেররা বলেছিল, কোরআন শুনতে যাবা না, যেখানে কোরআন হবে সেখানেই বাধা দাও।
তাদের জানা হয়ে গিয়েছিল কোরআন শুনেই মানুষ কোরআনের দিকে চলে যাচ্ছে, নবীর দলে চলে যাচ্ছে, অতএব কোরআন শোনা বন্ধ করো। বিগত 17 বছর বাংলাদেশে কোরআন শুনতে বাধা ছিল না। উদ্দেশ্য কোরআন শুনেই তো কোরআনওয়ালাদের দল ভারী হয়ে যাচ্ছে। তাফসীর মাহফিল বন্ধ করো, জালসা মাহফিল বন্ধ করো, হযরত আলীর মুখ বন্ধ করো, এই করো সেই করো, যাতে করে এই দেশে মোল্লারা মাথা তুলতে না পারে। কি ঠিক কিনা বলে? কিন্তু এরপরও লোকের আসতে আছে। ফুল যেখানে ফুটে বোমরা সেখানে। ওরা আরেকটা সিদ্ধান্ত নিল, وقال الذين كفروا لرسولهم لنخرجنكم من أرضنا। কাফেররা বলল, নবী তোমাকে আমরা এই দেশে রাখবো না, তোমাকে আমরা দেশ থেকে বের করে দেব। এই দেশ তাদের বাপদাদার ভিটামাটি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ে এসে জুড়ে বসেছেন, দেশে রাখবে না। আমাদেরকে ওইরকম বলা হয়েছিল, বেশি আল্লাহ আল্লাহ করো পাকিস্তানে চলে যাও, বেশি যদি আল্লাহর আইন মানতে চাও সৌদি আরবে চলে যাও। ঠিক কিনা বলে? বাংলাদেশে আল্লাহর আইন মানা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী জান্নাতি কাফেলার সদস্যদেরকে নিয়ে কাজ শুরু করলেন। অত্যাচারের বাধা মাত্রা বেড়েই চলল। ওরা তাকে রাখবেই না। আল্লাহ নবীকে মক্কায় আর রাখবেন না, মদিনায় নিয়ে যাবেন। বাড়িটা ঘেরাও করেছে চতুর্দিক দিয়ে, সশস্ত্র ক্যাডার বাহিনী সামনে দাঁড়ানো। অর্ডার হয়েছে নবী এখনই মক্কায় থেকে চলে যেতে হবে মদিনায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুরা চতুর্দিকে অস্ত্র নিয়ে বসে আছে, আর নবীজি তাদের রেখে যাওয়া আমানতগুলি বের করে করে আলীকে বুঝিয়ে দিচ্ছেন, আলীর এটা অমুকের সম্পদ, এটা অমুকের সম্পদ, এটা অমুকের সম্পদ। ওই কাফেররা নিজেদের বউ বাচ্চারে বিশ্বাস করতো না, তাদের দামি দামি সম্পদগুলি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত রাখতে। বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে যাচ্ছে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা, তাদের সম্পদগুলি তিনি বুঝাইয়া দিচ্ছেন, আলী আমি তো সময় পাবো না, সুযোগ হবে না, তুমি তাদের সম্পদগুলি বুঝায়া তারপরে হিজরত করবে। রহমত কাকে বলে? বিশ্বস্ত কারে বলে? দেশপ্রেমিক আমানতদারি কারে বলে? এই বাংলাদেশকে সোনার দেশ করার স্বপ্ন দেখিয়েছিল যারা, মীর কাসেম আলী মিন্টু তাদের অনন্য একজন। ইসলামী হাসপাতাল, ইবনে সিনা, অর্থনীতির ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং সিস্টেম এর ধারণা দিয়ে বাংলাদেশকে সুদ থেকে বেরিয়ে আসার যে রাস্তা তৈরি করেছিল, সেই সোনার মানুষ জেলখানায়। তৎকালীন আওয়ামী লীগের এমপি গোলাম মাওলা রনি, সেও জেলখানায়। সে বলল যে ভাই আপনি তো হাসি খুশি থাকেন, আজকে আপনার মনটা মলিন, ব্যবসার কথা মনে হয়েছে, বাড়িঘরের কথা মনে হয়েছে? তিনি বললেন না, পত্রিকায় পড়ছি পৃথিবীতে যে বড় বড় বরফের পাহাড় রয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে সেগুলি নাকি গলতে শুরু করেছে। বিজ্ঞানীরা বলছে এগুলি যদি গলে পানি হয়ে যায়, পৃথিবীর নিম্নভূমি পানির তলায় তলিয়ে যাবে। আমার বাংলাদেশ নিম্নভূমিতে অবস্থান গ্রহণ করে, আমার ভয় লাগে সেই বন্যার প্লাবন যদি চলে আসে, তাহলে আমার 18 কোটি বাঙালি মুসলমান যাবে কোথায়? যেই জাতি তার ফাঁসি রশি তৈরি করছে, জেলখানার ভিতরে বসে সেই জাতির কথা ভাবে যারা দেশপ্রেমী রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাফেলার সদস্য, তারা ঠিক কিনা বলেন? ওরা অস্ত্রবাহী সন্ত্রাসীরা নবীর বাড়ি ঘিরে আছে, আর তিনি সবার মালগুলি বুঝাই দিচ্ছেন। আল্লাহ নবী দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও,
আর তোমার পক্ষ থেকে আমাকে একটা সুলতানে নাসির দাও। জগতের সকল উলামায়ে কেরাম একমত, সুলতানে নাসির বলতে আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও। কে চাইছেন? নবীজি। কে চাইছেন? কার কাছে? আল্লাহর কাছে। কবে চাইলেন? জীবনের 53 বছর পার করে, নবুয়তের আগে 40, কোরআন নাজিলের আরো 13 বছর কেটে গেল, সমাজে শান্তি ফিরে আসলো না। নবীজি এই পর্যায়ে এসে বলেন, আল্লাহ তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও। কেন? এই কোরআন হচ্ছে আলো। কোরআন কি? এটা আগেই তিনি পেয়েছেন। এ রাতে যদি চলতে হয়, রাতে চলতে গেলে দুইটা জিনিসের খুব দরকার হয়। কয়টা জিনিস? একটা হচ্ছে আলো, আর একটা হচ্ছে লাঠি। কি ঠিক না বলেন? আলোর কাজ আমরা বুঝি যে আলো দিয়ে রাস্তা দেখবে, তো লাঠি কি হবে? লাঠিটা এই জন্য দরকার, সাপ আসতে পারে, পাগলা কুকুর থাকতে পারে, চোর ডাকাত থাকতে পারে। আপনি আলো দিয়ে দেখবেন, লাঠি দিয়ে মোকাবিলা করবেন, তাহলে আপনি নিরাপদে ঘরে ফিরতে পারবেন। কি ঠিক কিনা বলেন? এখন ইমাম সাহেব চিন্তা করছে, সর্বনাশ, এমনি লোকেরা জঙ্গি জঙ্গি ভাবছে, লাঠি হাতে দেখলে তো আরো বিপদ। উনি লাইট হাতে করে তসবি নিয়ে বেরিয়েছেন, খুব লাইট মেরে মেরে যাচ্ছে, তসবি গুনতে গুনতে যাচ্ছে। হঠাৎ করে সামনে বিশাল বিষধর সাপ। ইমাম সাহেব ভয়ে লাফ মেরেছে, লাফ মারলে হাতের লাইট পড়ে গেছে, সাপ এবার এসে তারে ছবল দিয়েছে। পরের দিন চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেল, ইমাম হুজুরকে সাপে দংশন করেছে। পাশের গ্রামে রহিমউদ্দিন চিন্তা করলো, খালি হাতে রাস্তায় নামা যাবে না। সকাল থেকেই বাঁশবাগানে গিয়ে লাঠি কেটে রেডি করেছে। সন্ধ্যার সময় মাথায় পাগড়ি, কবরে গামছা আর লাঠি একখান নিয়ে সে রাস্তায় নেমেছে, কিন্তু গায়ের জোরে লাইটের তোয়াক্কা করেনি, লাঠি তো আছে। বীরের বেশি হেঁটে যাচ্ছে, আর পাগলা কুকুররা বসেছিল। যেই মাত্র তার আগমন টের পেয়েছে, চতুর্দিক থেকে এসে তারে ছবল মারা শুরু করেছে। লাঠি উঁচাতে উঁচাতে কাম শেষ। সকালবেলায় লোকেরা গিয়ে দেখলো যে কুকুরে খামচিয়ে তার দেহকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। মাথায় পাগড়ি, কোমরে গামছা, হাতে লাঠিও ছিল। এই ঘটনা ঘটলো কেন? কি ছিল না তার কাছে? লাইট ছিল না, দেখতে পাইনি। শত্রু দমনের হাতিয়ার আছে, কিন্তু শত্রুকে দেখতে পাইনি। তাহলে কার্যকরী যদি বাঁচতে হয়, তাহলে এক হাতে আলো লাগবে, আর এক হাতে কি? লাঠি লাগবে। আলো দিয়ে দেখবেন, লাঠি দিয়ে পিটাবেন, তাহলেই আপনি নিরাপদে, আশা করা যায়, ঘরে ফিরতে পারবেন। কোরআন হচ্ছে আলো। কোরআন কি? এ কোরআন দিয়ে, এই কোরআনের আলো তো সেই আলো। আমরা মানুষ, আপনাকে আমি দেখতে পাই, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, এই কারণে এই আলো আমার ওপরে পড়ছে। সূর্যের আলো হোক, লাইটের আলো হোক, বস্তুর উপর আলো পড়লে মানুষ ওই বস্তুকে দেখতে পারে। কি ঠিক কিনা বলেন? এই আলো যদি বন্ধ হয়ে যায়, আপনিও দেখতে পারবেন না আমাকে, আমিও আপনাকে দেখতে পারবো না। কিন্তু সুদ, ঘুষ, শিরক, বেদাত, নারী ধর্ষণ, মানুষ খুন, এই অপরাধগুলি সূর্যের আলোতেও দেখা যায় না, লাইটের আলোতেও দেখা যায় না। এই অন্যায়গুলি যদি দেখতে হয়, তাহলেই সেখানেই লাগে কোরআনের আলো। ঠিক কিনা বলেন? কোরআনের আলো আলেমদের কাছে থাকে। আলেমদের কাছে কোরআনের আলো আছেই বলে তারা ধর্ষণে যায় না। কোরআনের আলো আলেমদের কাছে আছে, এই জন্য তারা দুর্নীতি করে না। কোরআনের আলো আলেমদের কাছে আছে বলে তারা টেন্ডারবাজি করে না। কোরআনের আলো তাদের কাছে আছে বলে তারা চাঁদাবাজি করে না। ঠিক কিনা বলেন? আর বড় বড় নেতারা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, কোরআনের আলো নাই বলে চুরি করতেও ভয় লাগে না, সন্ত্রাসী করতেও ভয় লাগে না। সামান্য কটা টাকার জন্য প্রকাশ্যে দিবালোকে মানুষ পিটিয়ে হত্যা করে, তাকে পাথর মেরে হত্যা করে, তাতেও তাদের ভয় লাগে না, চিন্তা হয় না। ঠিক কিনা বলেন? কি নাই তার কাছে? কোরআনের আলো নেই, ও দেখতে পায় না এটা অন্যায় কত বড়। জনগণের টিন চুরি করে, রাস্তার গাছ চুরি করে, এরপরে বড় বড় লেকচার দেয়। আসল ব্যাপার হচ্ছে তার কাছে কি নাই? কোরআনের আলো নাই।
কারণ কোরআনের আলো ছাড়া এটা যে অন্যায় ও বুঝবে কি করে? আপনারা বলবেন হুজুর মাঝে মধ্যে তার কোরআন তো শুনি। হ্যাঁ শুনেন, আলহাজ শেখ হাসিনাও তো বলছে লাকুম দিনুকুম আলিয়া দিন, এটা বুখারী শরীফের হাদিস। লাকুম দিনুকুম আলিয়া দিন তো বুখারী শরীফ নাকি? কি পড়া পড়ছে, কোরআনকে বুখারী বানিয়ে ছাড়ছে, কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, কথা আমি লম্বা না করি, বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ আমারে লাঠি দাও। আলো তো আগেই দিয়েছো, 13 বছর ধরে আমার কাছে আলো আছে, সমাজের অন্যায় কোনগুলি আমি দেখি, কিন্তু লাঠি নাই, আমি অন্যায় দমন করতে পারি না। 54 বছর বাংলাদেশে যাদের কাছে আলো ছিল তাদের কাছে লাঠি ছিল না, যাদের কাছে লাঠি ছিল ইউনূস থেকে বঙ্গবন্ধু পর্যন্ত, যাদেরকে আল্লাহ ক্ষমতার লাঠি দিয়েছিলেন, এদের একজনের কাছেও আলো ছিল না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এই 54 বছর বাংলায় আলো আলারাও নিরাপদ ছিল না, লাঠি আলারাও নিরাপদ ছিল না। ওই যে ইমাম সাহেব লাইট ছিল লাঠি ছিল না, সাপের দংশনে মারা গেছে। আর ওই যে লাঠিয়াল বাহিনী সব ছিল, তার কাছে আলো ছিল না, কুত্তার কামড়ে মারা গিয়েছে। আজ আমার বাংলাদেশে আলেমদের কাছে কোরআন আছে, আলো আছে, লাঠি নাই, সেই জন্য আলেমরা বাঁচে না। আর তাদের কাছে লাঠি আছে, কোরআনের আলো নাই, সেই জন্য সমাজ বাঁচে না। এই জন্য আলো আর লাইট এক জায়গায় করার দরকার আছে না নাই? এটা কবে, কতদিন পরে? নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, কেরাত শুরু হয়ে গেছে, মসজিদের সামনে একজন এসে বলছে বাঁচাও, আমার ঘরে আগুন লেগেছে, কে কোথাও হচ্ছে বাঁচাও। আপনার একটু বলেন তো দেখি, এখন নামাজ চলবে না, আগুন নিভাতে হবে, কি করতে হবে? হাদিসটা বোধহয় ভুলে গেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আপনি নামাজে দাঁড়িয়েছেন, তার মানে আল্লাহর সাথে আপনি সাক্ষাতে দাঁড়িয়েছেন, ঠিক কিনা বলেন? এখন বলেন নামাজ চলবে না, আগুন নিভাতে হবে। কি? হ্যাঁ, আগেরটাই মাসলা ঠিক আছে, আগুন নিভাতে হবে। কেন? আপনি নামাজ আগুন নিভিয়ে এসে নামাজ পড়তে পারবেন, কিন্তু নামাজ পড়ে আগুন নিভানোর দরকার হবে না। আপনি খুব খুশি খুশির সাথে নামাজ পড়ছেন, আর নামাজ পড়ে দোয়াটাও করতে ভুললেন, আল্লাহ বাড়িওয়ালার বাড়ি বাঁচাও, খুব দোয়া করে ততক্ষণে আপনি বেরিয়েছেন, বালতি হাতে করে নিয়ে যাচ্ছেন। এখন ওই বাড়ির মহিলা, তাদের তো ঝাঁটা বাড়ন যা ছিল সব পুড়ে গেছে, ও পাশের বাড়ির ঝাঁটা ধার করে দাঁড়াবে, হুজুর বাড়ি যখন পড়ছিল চিৎকার করছিলাম, তখন আপনি দরবেশের ভান ধরেছেন, আমার বাড়ি পুড়ে শেষ হয়ে গেছে, এখন ছাই ছাড়া কিছু নাই, এই ছাইয়ের মধ্যে পানি দিয়ে ময়লা করতে এসছেন, একেবারে দেব পিঠানি, কি ঠিক না? সম্মানিত হাজিরিন, দুনিয়ার আগুন লাগলে একটা বাড়ি পুড়ে একটা বাড়ির কিছু সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। বালক গ্রামের মানুষ চাইলে সাহায্যের হাত বাড়ালে ওই লোকটাকে আগামীকালকে তার ঘরে ফিরিয়ে দেওয়া সম্ভব, কি ঠিক না বলেন? কিন্তু সমাজে যখন আগুন লাগে তখন একটা বাড়ি পুড়ে না, একটা ঘর পুড়ে না, গোটা জাতি পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক কিনা বলেন? সমাজের আগুন হচ্ছে সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, মানুষ নারী ধর্ষণ, এরপরে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো হচ্ছে সমাজের আগুন। সমাজে এই সমস্ত আগুন আছে না নাই? কথা বলে না, আছে না নাই? দিয়াশালের আগুন দিয়ে যে আগুন জ্বলে, ওটা পানি দিলেই নিভে যায়, কিন্তু যে আগুনের তাপ নাই, যে আগুন দেখা যায় না, এ আগুনকে দুনিয়ার পানি দিলে নিভবে না। এ আগুন যদি নিভাতে হয় আল্লাহর কোরআনের আইনের দরকার, বলেন ঠিক কিনা? সমাজে ঘুষ চালু রেখে, সমাজে সুদ চালু রেখে, সমাজে নারী ধর্ষণকে বাঁচায় রেখে আপনি ইবাদত করেন। কোরআন বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। ও বলো গ্রামের মুসলমানেরা, বালিয়াডাঙ্গাবাসী, কি হয়েছে তোমাদের? লড়াই করছো না, সংগ্রাম করছো না? সহায় নারী, দুর্বল শিশু আর বৃদ্ধ আর্তনাদ চিৎকার করছে, ওরাই জালেম সমাজ থেকে বাঁচার জন্য তার আর্তনাদ করছে। ওই নারী যখন ধর্ষিতা হয়,
ওই শিশু যখন লাঞ্ছিত হয় ওরা তখন সাহায্যের জন্য আবেদন করে, আর তুমি মসজিদে গিয়ে ইল্লাল্লাহ জিকির করো, কাবা ঘরে গিয়ে তাওয়াফ করো, তোমার ইল্লাল্লাহ চলবে না, কাবার তাওয়াফ আল্লাহর কাছে পছন্দ নয়। 17 রমজান নবীজি রোজা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন কোন বিধান নাজিল হলো নাকি ভুলে গেছেন? আল্লাহর হাবিব সেদিন বললেন, সাহাবীরা তোমরাও রোজা ছেড়ে দাও, আজকের দিনে রোজা রাখলে আল্লাহ যত খুশি হবেন, রোজা ছেড়ে কোমরে শক্তি নিয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করলে আল্লাহ তার থেকে খুশি হয়ে যাবে। কোরআন বাঁচলে ইমান বাঁচবে, ইমান বাঁচলে জাতি বাঁচবে, জাতি বাঁচলে আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরাই তো সেরা জাত, তোমাদেরকে আল্লাহ বের করেছে মানব জাতির কল্যাণে, ভালো কাজের আদেশ দিবা, অন্যায় থেকে জাতিকে বাঁচাবা। জাতি যখন বাঁচবে আল্লাহ তোমাদের প্রতি খুশি হবে। আল্লাহ যখন খুশি হয় দুইটা কাজ বান্দার জন্য করে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ খাতা তিনি মাফ করে দেবেন, ওয়া ইউদখিলকুম জান্নাহ, আর আল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। যেই জান্নাতের কথা আল্লাহ বলেছেন আকাশ জমিনের চাইতে বিস্তীর্ণ ওই জান্নাত তোমাদেরকে দিবেন। তাই তো নবী আর সাহাবীরা রোজা ছেড়ে এই কোরআন বাঁচানোর জন্য ময়দানে ছুটে চললেন। আল্লাহ পাক ওই সাহাবীদের এমন মর্যাদা দিলেন, আল্লাহ পাক ওই বদরের সাহাবীদের আগের পরে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। হজ করতে গেলেন, ওরা বাধা দিল, ফিরে আসলেন, হুদায়বিয়ার সন্ধি হলো, পরবর্তীতে নবীজি হজে গেলেন, সাহাবীদেরকে বললেন তোমরা তরবারি নিয়ে নাও, কোষের ভিতরে তরবারি ঢোকায় নাও। ওলামায়ে কেরাম আছেন, আপনারাও জানেন, হজের ইহরামের কাপড় পরিধান করলে মশাতে কামড়াবে, আপনি দেখতে পারবেন, আপনি মারতে পারবেন না, বড় জোর অনুরোধ করবেন, মশা তুই চলে যা, আমি হাজী সাহেব, শুনলে শুনলো, না শুনলে আপনি ওর উপরে আঘাত করতে পারবেন না। বিছানায় ছারপোকা দেখবেন, ইহরামের উপর ছারপোকা দৌড়াচ্ছে, চোখে দেখবেন, তারে মারতে পারবেন না, আল্লাহ হারাম করে দিয়েছে। বলেন তো দেখি, যেখানে মশা মাছি মারা হারাম, নবীজি তরবারি কি করবেন? তার মানে তরবারি নিলেন, কোষের ভিতরে থাকবে, হজ আমরা করবো, ইহরাম আমরা পরিধান করব, কিন্তু এই কোরআনকে উৎখাতের ষড়যন্ত্র নিয়ে ময়দানে যদি কেউ আসে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে যদি কেউ আসে, ইহরাম ভেঙে তরবারি দিয়ে বাতিলের মোকাবেলা হবে আগে, বাঁচলে তারপরে হজ হবে, ঠিক কিনা বলেন? ইসলামের স্ট্যাটাস বুঝতে হবে, ইবাদতের ধরন বুঝতে হবে। ইসলাম ধ্বংস হয়ে যায়, আপনার কোনো পরিকল্পনা নাই। আপনারা নামাজের মধ্যে তাশাহুদে আঙ্গুল তুলেন না? তুলেন না? কখন? আশহাদু আল্লা ইলাহা, কেউ একবার তুলে থাকে, আমরা একবার তুলে রেখে দিই, কেউ এটা নামায় দেয়, আবার কেউ এটা উঠাউঠি করে, করে না? করে, শরীয়তে আছে, করবে। এইটা আপনি প্রত্যেক নামাজে আপনি উঠাচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ আমি অন্তরেও বিশ্বাস করি তুমি এক, আমি মুখেও বলছি তুমি এক, আঙ্গুল দিয়েও আমি দেখাচ্ছি তুমি এক, তুমি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নেই। 5 বছর ধরে আপনি সাক্ষ্য দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, জুমা, তাহাজ্জুদের নামাজে, নফল সুন্নত নামাজে আপনি সাক্ষ্য দিলেন, আঙ্গুল তুলে তুলে আল্লাহকে দেখালেন। পাশে আর একটা আঙ্গুল আছে, বলেন তো এই আঙ্গুল কি কোনোদিন তোলা লাগে নাকি? নামাজের ভিতরে আঙ্গুল তোলা লাগে? লাগে না। এই আঙ্গুলটা 5 বছর পরে পরে কাজে লাগে। জাতির কাছে ম্যান্ডেট আসে, ও জাতি, নামাজের ভিতরে তুমি বলছো আল্লাহ এক, আল্লাহ ছাড়া ইনদাতা বিধানদাতা নেই, অতএব এই জমিন আলা লাহুল খালক কুরআন সৃষ্টি, যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো একমাত্র দিবেন তিনি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ঠিক কি না? জমিন কার? আইন চলবে কার?
আল্লাহর জমিন আইনের জন্য যখন আপনাকে আহ্বান করা হলো, জনমত জরিপের জন্য যখন আপনার কাছে যাওয়া হলো, এদেশের অধিকাংশ মানুষ 5 বছর আঙ্গুল তুলে তুলে যারা বলেছে আল্লাহ তুমি এক, আল্লাহ এক, অথচ 5 বছর পরে আল্লাহকে চায় না, নবীর প্রেম চায় না, আল্লাহর জমিন আল্লাহর আইন কোরআন চালু হোক চাই না যারা, তাদেরকে আঙ্গুল দিয়ে সাক্ষ্য দিয়ে তাদেরকে ক্ষমতা বসায়। বিশ্বাস করেন, আমার উস্তাদরা এখানে বসে আছে, আমি জোর করে বলতে পারি এই আঙ্গুল যদি নামাজের জীবন আপনি একদম না তোলেন, হয়তো আল্লাহ কিয়ামতে আপনাকে পাকড়াও করবে না, কিন্তু আপনি আঙ্গুল দিয়ে যদি ইসলামের বিপক্ষে, আল্লাহর জমিনের দ্বীনের বিপক্ষে যদি একবার রায় দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আঙ্গুল দিলে আল্লাহর জান্নাত আপনি পাবেন না, অসম্ভব। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুলের কথা কে না জানেন? গাল ভরা দাড়ি তার, মাথায় সুন্দর টুপি তার, লম্বা জুব্বা তার। মরার দিন আগ পর্যন্ত লোকটা মুসলমান ছিল, মুসলমানদের মতোই কর্মকাণ্ড ছিল, নবীর মসজিদে নামাজ পড়তেন। মরণের পরেও বিশ্বনবী তার গায়ের জুব্বা খুলে দিয়েছিলেন তারে কাফনের জন্য। নবীজি জানাজা উপস্থিত হয়েছিলেন, হাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ পাক বলেন, হাবিব একবার দুইবার না 70 বার দোয়া করলো, তার পক্ষে দোয়া কবুল হবে না। নবী রে, আজকে যা হয়ে গেছে গেছে নবী, এরপরে এই জাতীয় মুনাফিকের জানাজায় তুমি জানার না আসো। কার জন্য দোয়া করছো নবী? কে কি অপরাধ করেছিল জানে? কি অপরাধ বলেন তো? উহুদের যুদ্ধে এই যে মাওলানা দেখে আসছে উহুদের প্রান্তর, আমরা গেছিলাম একসাথে, ওই যে ওইখানে খাজি সাহেব আছে, মদিনার মসজিদ থেকে খুব দূরে না, মদিনার অদূরেই উহুদের পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে 70 জন শহীদ শুয়ে রয়েছেন, কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে সৌদি সরকার। লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছে, স্মৃতিচারণ করছে। এই উহুদের পাহাড়ের গর্তে বিশ্বনবীর মাথার উপরে এমন করে পিটিয়েছে, লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে, টান দিয়ে বের করা যাচ্ছিল না। নবীজি বেহুশ হয়ে গেছে, ওরা টান দিয়ে গর্তে ফেলে বলেছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শেষ হয়ে গেছে। আমির হামজা সেই উহুদের পাদদেশে শুয়ে আছে, বুকটা ফেড়ে কলিজা টান দিয়ে বের করে হেন্দা চিবিয়ে চিবিয়ে খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ভেকচি দিয়ে তাকিয়েছে। আল্লাহর হাবিব এই দৃশ্য সইতে পারছিলেন না। এই উহুদের যুদ্ধে 1000 লোক নিয়ে বেরিয়েছিলেন নবীজি। এই আব্দুল্লাহ ইবনে উবাই দাড়িওয়ালা টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা সুতানাতে অভিযোগ দিয়া নবীজির সাথে তর্ক বাঁধিয়ে 300 লোক নিয়ে ফিরে আসলেন। আচ্ছা, এই যে 300 লোক নিয়ে ফিরে আসলো, তাতে নবীর উপকার হলো না ক্ষতি হলো? কি হলো বলেন? ক্ষতি হয়ে গেল। প্রকারান্তরে লাভ হলো কার? কাফেরদের, কি ঠিক না? কাফেরদের লাভ হলো। প্রিয় ভাইরা, ইসলাম হেরে গেল, কাফেররা বিজয় হলো। এই লোক যতদিন বেঁচে ছিল, নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, সব ছিল ইসলামের পক্ষে, কিন্তু জাতি গঠনে, কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে তার চিন্তা, চেতনা, বুদ্ধি, ফিকির সব ছিল কাফেরদের পক্ষে। বাংলাদেশে বহু আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুলকে দেখা যায়, তার নামাজ আছে, রোজা আছে, চোখের পানি আছে আল্লাহর জন্য, কিন্তু 5 বছর পরে পরে সমাজ পরিবর্তনের যখন ডাক আসে, তখন ইসলাম চাই না যারা রাজনৈতিক সহযোগিতা, তাদেরকেই দেয়। কি ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, সোনামানিক যুবকরা, তরুণেরা, আল্লাহর গোলামেরা, এই সমাজে শান্তি আসবে না ততদিন, আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েম হবে না যতদিন। এই জন্য আল্লাহ পাক এই কাজের গুরুত্ব দিয়ে বললেন, শোনো, এই কাজ যারা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান
কাআন্নাহুম বুনয়ানুম মারশুস। আল্লাহর কাছে এই মানুষগুলি বেশি প্রিয় যারা সীসা ঢালা প্রাচীরের মতো তার জমিনে কোরআনের বিধান কায়েমের আন্দোলন করে। কারণ কোরআনের আলো জ্বললে অশান্তি দূর হবে, মানুষ ক্ষুধা দারিদ্র্যের মোকাবিলা করে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সৃষ্টিজীব, আল্লাহ এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে এত পছন্দ করেন, নবী আমার বলেন তোমরা যদি সৃষ্টির প্রতি দয়া করো, স্রষ্টা তোমাদের প্রতি দয়া করবে। একজন নারী বিপদগামী জাহান্নামী একটা কুকুরকে পানি পান করিয়েছিল, আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ জাহান্নামের তালিকা থেকে নাম মুছে দিয়ে জান্নাতের তালিকায় তার নাম তুলে দিলেন। কেন? আল্লাহ পাকের এক সৃষ্টির সেবা করেছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশকে যদি ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত বাংলা করতে হয়, তাহলে রসুলের আদলে কোরআনে একটি সমাজের মাধ্যমে এই সমাজ থেকে হানাহানি মারামারি দূর করা সম্ভব। আল্লাহ পাক বললেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, প্রতিযোগিতা করো, দৌড়াও জান্নাতের দিকে, ক্ষমার দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ। বদরের প্রান্তরে ছুটে আসলো 311 জন। আল্লাহর হাবিব তাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন, রওনা দেবেন। আরো 2 জন ছেলে, একজনের বয়স 11 বছর, একজনের বয়স 13 বছর। আরো কিছু কম বেশি বর্ণনা আছে, কিন্তু 13-র ওপরে না। তারা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা যাচ্ছেন জিহাদের ময়দানে আল্লাহর জান্নাতের জন্য, মা আমাদেরকে বলেছে তোমরাও যাও জান্নাতের পথে। আল্লাহর হাবিব বললেন তোমরা ছোট মানুষ, যুদ্ধে গিয়ে কি করবা? তোমাদেরকে তো নেওয়া যাবে না, এটা ইসলামের কঠিন যুদ্ধ, প্রথম যুদ্ধ। 2 ভাই মিলে বললেন ইয়া রাসূলুল্লাহ, মা বড় আশা করে পাঠিয়েছে, আমাদেরকে যদি না নেন মা বড় ব্যথা পাবে। 2 জনের মধ্যে নবী অন্তত একজনকে আপনি নিতে পারেন, আমাদের মধ্যে যিনি বড় তাকে অন্তত নেন, মা সান্ত্বনা পাবে। আল্লাহর হাবিব তাদের কথা শুনে বড় জনকে অনুমতি দিলেন। ছোট জন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে কে বড় কে ছোটটা বড় কথা নয়, যুদ্ধের ময়দানে শক্তির প্রয়োজন। কি ঠিক না? যুদ্ধে কি বড় দাড়ির দরকার না শক্তির দরকার? শক্তির দরকার। দেখলেন না বাংলাদেশে, এই বাংলাদেশে বিএনপির মতো বিশাল দল স্বৈরাচারকে তাড়াতে পারল না, হেফাজতের মতো শক্তিশালী দল তাদেরকে তাড়াইতে পারল না, জামাত ইসলামের মতো সুসংগঠিত দল তাদেরকে তাড়াইতে পারল না। আমাদের দেশের খুদে খুদে ছাত্র জনতা যে বিপ্লব ঘটালো, ওদের বিপ্লবে স্বৈরাচারে দেশ থেকে পালায়ে গেল। পরের মারহাবা। আল্লাহর ওলি আমরা এজন্য বলি, আল্লামা সাঈদীকে আপনাদের মনে থাকার কথা, 1996 সালে ক্ষমতায় এসে তিনি ডক্টরেট ডিগ্রি নিতে লাগলেন। 10টা ডক্টরেট ডিগ্রি তিনি নিয়েছিলেন। আমার একটা জিনিস আশ্চর্য লাগে, কেউ একবার ডক্টরেট ডিগ্রি করলেই লোকেরা তাকে ডক্টর বলে, অথচ আমি কোনোদিন আওয়ামী লীগ নেতাদের মুখেও শুনলাম না, সাংবাদিকদের মুখে শুনলাম না ডক্টর শেখ হাসিনা, আমি কোনোদিন শুনিনি। আপনারা শুনেছেন? অথচ সে 10টা বিষয়ের ওপরে সে ডক্টরেট নিয়েছিল। সাঈদী সাহেব তখন বলেছিলেন, গরুর গোস্ত শুকুনকে যদি কিনে খাওয়া লাগতো, তাহলে 600 টাকা দরের গরুর গোস্ত শুকুন কিনে খেতে পারতো না। মরা গরুর গোস্ত কিনতে হয় না, তো ইচ্ছা মতো খায়। উনি বলছেন লেখাপড়া করে যদি ডিগ্রি নাও লাগতো, 10টা ডিগ্রি নয়, একটা ডক্টরের ডিগ্রি কপালে জুটতো না। ঠিক কিনা বলে? শেষখানে তিনি বলেছেন 10টা নিলে হবে কি, অনলাইনে সার্চ করে দেখবেন সাঈদীর হুঙ্কার, 10টা নিলে হবে কি, আসল ডিগ্রি এখনো বাকি আছে। আপনি মহাপ্রতারক হিসাবে জাতি আপনাকে ডক্টরেট ডিগ্রি দেবে। ঠিক কিনা বলেন? সাঈদী সাহেবের ইন্তিকালের মাত্র 1 বছর পরে গোটা জাতি তাকে মহাপ্রতারক হিসাবে ডিগ্রি দিয়ে বিদায় করে দিয়েছে। গোটা বিশ্বের মানুষ এখন জানে এই মহিলা ছিল মহাপ্রতারক। ঠিক কিনা বলেন? তো যুদ্ধের ময়দানে কি লাগে? শক্তি লাগে। ছোটটা বললেন ইয়া রাসূলুল্লাহ বড় হতে পারে,
আমার গায়ে যদি শক্তি বেশি থাকে কেন নিবেন না? জান্নাতের জন্য প্রতিযোগিতা কারে বলে? আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা কেমন হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লড়াই দেখেন, আমি যদি তারে লড়াই করে পারি কেন আমাকে নিবেন না? নবীজি ছোট্ট শিশুর কথা শুনে আবেগ আপ্লুত হচ্ছেন আর বললেন, সত্যি তো কথা ঠিক, তুমি কি তারে লড়াই করে পারো বলে লাগায় দেখেন। নবী বলছে, ঠিক আছে, একটু লড়ো। ছোটটা বড়টার গলা ধরে কানের কাছে মুখ লাগিয়ে বলে, ভাইয়া, আমিও জানি তোমাকে আমি লড়ে পারবো না, কিন্তু তুমি তো আল্লাহর জান্নাতের জন্য এই কাফেলায় তুমি নাম তোমার বিজয় হয়ে গেছে, তোমার নাম লিখিয়ে দিয়েছে, তোমাকে বাদ দেবে না। ভাইয়ারে একটু সুযোগ যদি করে দাও, আজকের ময়দানে তুমি যদি একটু হেরে গিয়ে আমাকে সুযোগ করে দাও, তুমি আমি এক জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারবো। আল্লাহু আকবার। প্রতিযোগিতা কারে বলে? জান্নাতের স্বপ্ন যারা দেখেছে, কি স্বপ্ন তারা দেখেছিলেন, নবীজি তাদের এই পরামর্শ শুনে মুগ্ধ হয়ে গেলেন আর বললেন, ঠিক আছে, লড়াই করা লাগবে না, যাও, তোমাদেরকে আমি অনুমতি করে দিলাম। আল্লাহ এই খুদে সৈনিক দিয়ে ইসলামের বিজয়ের সূচনা করেছিলেন। ইসলামের সবচাইতে বড় সন্ত্রাসী আবু জেহেলকে এই ছোট্ট দুভাই সর্বপ্রথম আঘাত করে তার ঘোড়ার পা কেটে দিয়ে জমিনে ধরাশায়ী করেছিল। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার কল্লা কেটে আলাদা করে তার কানের ভিতরে শিক ঢুকায় টানতে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, স্বপ্ন কারে বলে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার, ইয়াসির এবং সুমাইয়া কালেমা পড়েছে। বাবা মায়ের চোখের সামনে আম্মারকে কি পিটান পিটালো। মা বলতেছে, আম্মার, তোর কাছ থেকে আমি ইসলামের কথা শুনেছি বাপ, ওদের পিটন খেয়ে মরে যাবে, এই কালমা ছাড়বি না, জান্নাতের পথ ছাড়া যাবে না, এটাই চূড়ান্ত রাস্তা। ইয়াসারকে বেঁধে রেখেছে, দুটো পা উঠের সাথে বেঁধে দিয়ে দুই দিকে চালিয়ে দিচ্ছে। একজন স্ত্রী সব সইতে পারে, স্বামীর এই কষ্ট সইতে পারে না। নবীজি আমার দূর দিয়ে যাচ্ছেন, আম্মারের পরিবারের উপর অত্যাচার হয়, আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি পড়ছে, বলার কিছু নাই। দূর থেকে শুধু বলেন, সাবরান আলা ইয়াসির, আন্না মাউইদুকুমুল জান্নাহ, ধৈর্য ধরো, সবর করো, ইয়াসিরের পরিবার, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। নবীর কণ্ঠে জান্নাতের কথা শুনে সুমাইয়া পাথর হয়ে গেলেন, শোককে শক্তিতে পরিণত করলেন। স্বামীও গেল, সন্তানও গেল, তার উপর নির্যাতন শুরু হলো। হাজার নির্যাতনে তিনি নিজের জীবনকে আল্লাহর রাহে সঁপে দিয়েছেন, জান্নাতের পথ থেকে আসেন নাই।